আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা হাওয়ার্ড অ্যান্ডনের বইয়ের 4.1 চ্যাপ্টার অ্যানালাইসিস অফ ফাংশন 1 ইনক্রিজিং ডিক্রিজিং এন্ড কনকেভিটি এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এখানে দেখো, ইনক্রিজিং বলতে আমরা যেটা বুঝি সাধারণত কোনো একটা ফাংশনের এই এক্স এর ভ্যালুর সাথে যদি ওয়াই এর ভ্যালু বৃদ্ধি পায়, এই ব্যাপারটাকে আমরা একটু ডিফাইন ওয়েতে বুঝতে চাই। মনে করো একটা ফাংশন y equal to f of x। সবাই কি দেখতে পাচ্ছ আমার লেখা? জি স্যার। দেখো, একটা ফাংশন মনে করো y equal to f of x। এই যে ফাংশনটা, এই ফাংশনে x এর ভ্যালু যদি আমি ইনপুট দেই, y এর ভ্যালু আমি আউটপুট হিসাবে পাবো। তার মানে দুটা ভেরিয়েবল y এবং x রিলেটেড। এই রিলেশনে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x এর ভ্যালু আমরা ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারি আর y এর ভ্যালু আমরা আউটকাম হিসাবে পাই। এখন x এর ভ্যালুর ইনপুটের আউটপুট হচ্ছে y এর ভ্যালু। তার মানে x এর ভ্যালু যদি চেঞ্জ হয়, ইনক্রিজ করে, তা y এর ভ্যালু ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে, y এর ভ্যালুর পরিবর্তন আসতে পারে, y এর ভ্যালু চেঞ্জ আসবে। এখন কথা হচ্ছে, যদি x এর ভ্যালু ইনক্রিজ করার সাথে সাথে y এর ভ্যালু ইনক্রিজ করে, মানে বৃদ্ধি পায়, তাহলে আমরা বলি ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। আর x এর ভ্যালু ইনক্রিজ করার সাথে সাথে y এর ভ্যালু যদি ডিক্রিজ করে, মানে কমতে থাকে, তাকে আমরা বলি হচ্ছে ডিক্রিজিং ফাংশন। আসলে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। y equal to f of x equal to x স্কোয়ার। এখন এই ফাংশনে আমরা যদি দেখি, তাহলে এখানে একটা আমরা গ্রাফ ড্র করি। এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই ধরনের একটা ফাংশনের গ্রাফ আমরা ড্র করব। এটা হচ্ছে y equal to f of x x স্কোয়ারের ফাংশনের গ্রাফ। এটা হচ্ছে 0 0 পয়েন্ট। আচ্ছা, আমাকে একটু বলো তো, 0 থেকে প্লাস ইনফিনিটি এই ইন্টারভালে ফাংশনের এক্স এর মান যদি আমি চিন্তা করি বা কনসিডার করি, এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান কত হবে? স্যার 1ই হবে। 1 এক্স যদি আমি 2 কনসিডার করি, ওয়াই এর মান কত হবে? 4 হবে স্যার। 4 হবে। আচ্ছা, এক্স এর মান যদি 3 কনসিডার করি, ওয়াই এর মান কত হবে? 9 হবে। ইটস 9। 9। আচ্ছা দেখো তো, এক্স এর মান Sorry, 1 9 থেকে হবে। 2, 2 থেকে 3, 1 থেকে 2, 2 থেকে 3, এক্স এর মান 0 থেকে যখন এই ইনক্রিজ করতেছে, তখন কি ওয়াই এর মান কি বাড়তেছে না? দেখো তো। জি স্যার, 1 আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে 0 থেকে প্লাস এই ইন্টারভালে, 0 থেকে প্লাস এই ইন্টারভালে আমি এক্স এর মান যত বাড়াবো, ওয়াই এর মানও তত বাড়বে? জি স্যার। তাহলে আমি কি এভাবে বলতে পারি যে এক্স এর মান চেঞ্জের সাথে সাথে ওয়াই এর মান যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এই ফাংশনের 0 থেকে প্লাস ইনফিনিটি এই ইন্টারভালে হচ্ছে এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। দেখো তো, আমার কথা বুঝতে পারবে না? ওকে স্যার। ডেফিনেশনটা হচ্ছে এরকম, তুমি যদি এক্স এর ভ্যালু চেঞ্জ করো, ইনক্রিজ করো বা চেঞ্জ করো, তো ওয়াই এর ভ্যালু যদি ইনক্রিজ করে বা বেড়ে যায়, তাহলে আমরা সেই ফাংশনটাকে বলতেছি ইনক্রিজিং ফাংশন। আর যে ইন্টারভালে এই ব্যাপারটা ঘটে, সেই ইন্টারভালটার নাম হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। এই মেথডে দেখো, মাইনাস ইনফিনিটি থেকে 0 এই ইন্টারভাল যদি আমরা কনসিডার করি, এই ইন্টারভালে দেখো তো এক্স এর ভ্যালু যদি -3 হয়, ওয়াই এর ভ্যালু কত? 9। এক্স এর ভ্যালু যদি -2 হয়, ওয়াই এর ভ্যালু কত পাবো? 4। আর এক্স এর ভ্যালু যদি -1 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে? 1। দেখো তো, এক্স এর ভ্যালু
3 থেকে -3 থেকে -2 -2 থেকে -1 থেকে 0 দিয়ে যাচ্ছে, তখন কি ওয়াই এর ভ্যালু কি বৃদ্ধি পাচ্ছে না কমতেছে? কমছে। স্যার ওয়াই এর ভ্যালু Okay. কমতেছে স্যার। ওয়াই এর ভ্যালু কমতেছে। -3 তে ওয়াই এর ভ্যালু ছিল 9, যখন আমরা -3 থেকে -2 তে আসলাম, মানে এক্স এর ভ্যালু ইনক্রিজ করলাম, তখন ওয়াই এর ভ্যালু 9 থেকে 4 এ নেমে আসলো। আবার যখন -2 থেকে 1 এ আসলাম, -1 এ, তখন ওয়াই এর ভ্যালু 4 থেকে +1 চলে আসলো। তার মানে এক্স এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে বা ইনক্রিজ করার সাথে সাথে বা পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর ভ্যালু যদি কমে যায় বা ডিক্রিজ করে, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলি ডিক্রিজিং ফাংশন। আর এই ফাংশনের যে ইন্টারভালে এই ফাংশনটা ডিক্রিজ করে তার নাম হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। আমাদের এই মেয়েতে বলো তো ইনক্রিজিং ইন্টারভাল কোনটা হবে? স্যার ডান পাশের স্যার এই ডান পাশেরটা। ডান আর পাশেরটা স্যার হচ্ছে 0 থেকে +ইনফিনিটি। আর বাম পাশেরটা হবে হ্যাঁ, ডিক্রিজিং। 0 থেকে বাম পাশেরটা হবে ডিক্রিজিং। তার মানে হচ্ছে, মানে 0 থেকে +ইনফিনিটি হচ্ছে ইনক্রিজিং, আর -ইনফিনিটি থেকে 0 হচ্ছে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং। আচ্ছা স্যার, এই যে দেখো আমরা তো এই যখন কনসেপ্ট নিয়ে ইন্টারভালটা বলো। হ্যাঁ, ইন্টারভালটা যখন লিখি তখন 0 থেকে আমরা থার্ড ব্র্যাকেট দিব না, মানে এটা ক্লোজ করে দিব না? কারণ 0 হ্যাঁ, থেকে তো এটা ক্লোজ করে দিবে। আমি আস্তে আস্তে শিখাবো। 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত আমি আমি এভাবে দিব, কারণ হচ্ছে আমরা এই পয়েন্টকে আমাদের ইনক্রিজিং এর মধ্যে ইনক্লুড করব। আবার এখানেও -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আমরা এই পয়েন্টটি ইনক্লুড করবো, সেটা পরে শেখাচ্ছি। আচ্ছা, ইনক্রিজিং এই ডিক্রিজিং বুঝতে কার কোনো সমস্যা আছে? স্যার আপাতত না। আচ্ছা, তাহলে আমরা একটু আসলে এই টাইপের ম্যাথে আমরা তো জাস্ট এটা শিখলাম যে একটা ফাংশনের এক্স এর মান যদি আমরা চেঞ্জ করি বা বৃদ্ধি করি, ওয়াই এর মানও যদি আমাদের ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়, তাহলে আমরা সেটা বলতেছি ইনক্রিজিং ফাংশন। আর যে ইন্টারভাল এটা হচ্ছে তাকে আমরা বলতেছি ইনক্রিজিং ইন্টারভাল। সিমিলারলি একটা ফাংশনের যে ইন্টারভালে ফাংশন এক্স এর মান চেঞ্জের সাথে ওয়াই এর মান ডিক্রিজ করে বা কমে যায়, সেটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। আর যে ইন্টারভালে এই ব্যাপারটা হয় সেটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। এখন দেখো, আমরা যদি ম্যাথমেটিক্যালি ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত এই ইন্টারভালে ফাংশনটা হচ্ছে ইনক্রিজ করতেছে। আমি যদি এখন এই ইন্টারভালের যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করি, সেই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি, ট্যানজেন্ট লাইন হচ্ছে স্পর্শরেখা, যে কোনো একটা পয়েন্ট নিলাম, মনে করো এই পয়েন্টটা হচ্ছে 2, তাহলে 2,4 এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি, মনে করো ট্যানজেন্ট লাইন ড্র করলাম, ট্যানজেন্ট লাইনটা ঠিক হয়নি। এই যে ট্যানজেন্ট লাইনটা ড্র করলাম, এই ট্যানজেন্ট লাইনটা 2,4 পয়েন্ট দিয়ে পাস করতেছে। আমাকে একটু বলো তো, এই লাইনটা এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা কি 90 এর চেয়ে বড় না ছোট? স্যার ছোট। আচ্ছা, 0 থেকে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলকে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। আর সূক্ষ্ম কোণের ট্যান থিটার মান সবসময় পজিটিভ হয়। সূক্ষ্ম কোণের ট্যান থিটার মান সবসময় পজিটিভ হয়। আচ্ছা, আমরা জানি ট্যান থিটার সমান সমান কি ঢাল, বা এফ প্রাইম এক্স, বা ডিওয়াই বাই ডিএক্স ডিফারেন্সিয়েশন, সবগুলো সেম মিনিং। তাহলে দেখো, এই ইনক্রিজিং ইন্টারভালের যে কোনো ফাংশনের যে কোনো গ্রাফে যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট লাইনের স্লোপ কি হবে? সবসময় 90 এর চেয়ে ছোট অ্যাঙ্গেল হবে। এখানে যদি তুমি একটা অ্যাঙ্গেল ড্র করো, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হবে? 90 এর চেয়ে ছোট হবে। এই যে অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিস পজিটিভ দিকের সাথে, এখানে যদি তুমি একটা অ্যাঙ্গেল নাও, সেই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ দিকের সাথে নাও, তাহলে সে ছোট হবে। এখানে যদি একটা অ্যাঙ্গেল নাও, তাহলে পজিটিভ দিকের সাথে নাও, সেটাও কি হবে? ছোট হবে। তার মানে ইনক্রিজিং ইন্টারভালের
প্রতিটা পয়েন্টে যে কোনো পয়েন্টে বা প্রতিটা পয়েন্টে যে কোনো পয়েন্টে নেও না কেন, ট্যানজেন্ট লাইন ড্র করলে সেই ট্যানজেন্ট লাইনের এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল 90 চেয়ে ছোট হবে, আর 90 চেয়ে ছোট হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর সেই অ্যাকিউট অ্যাঙ্গেলের টেন থিটার মান, টেন থিটা মানে কি? স্লোপের মান, ঢালের মান, গ্রাডিয়েন্টের মান, বাট ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স বা ডিফারেন্সিয়েশন সবসময় পজিটিভ হবে। তাহলে আমি কি বলতে পারি, 0 থেকে প্লাস এই ইন্টারভালটা হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। এই ইন্টারভালে এক্স এর মান চেঞ্জ হওয়ার সাথে ওয়াই এর মান বৃদ্ধি পায় বা ইনক্রিজ করে, আর ওয়াই এর মান যখন বৃদ্ধি পায় তখন সেই ইন্টারভালের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট লাইনের স্লোপের মান সবসময় পজিটিভ, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হবে ইনক্রিজিং ইন্টারভালে। দেখো তো বুঝতে পারো কিনা ব্যাপারটা? স্যার এফ প্রাইম এক্স দিয়ে কি বোঝাইলেন? বুঝি নাই। এফ প্রাইম এক্স হচ্ছে ট্যান থিটা। তোমরা এর আগে সেমিস্টার শিখে আসছো, এম হচ্ছে একটা স্পর্শক রেখা বা ট্যানজেন্ট লাইন। স্পর্শক রেখা মানে কি? কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে যেই যেই লাইনটা, তার নাম হচ্ছে স্পর্শক রেখা বা ট্যানজেন্ট লাইন। আমাদের y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের 2,4 পয়েন্ট দিয়ে পাস করা যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট লাইন বা স্পর্শক রেখা। ট্যানজেন্ট লাইন একটা সরল রেখা বা এটা স্ট্রেট লাইন। সেই স্ট্রেট লাইনটা এক্স এক্সিস এর পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল করবে। আর ইনক্রিজিং ইন্টারভালের যেখানে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের 0 থেকে প্লাস ইনফিনিটিতে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মান ইনক্রিজ করতেছে। এইখানে এই ফাংশনের গ্রাফের এই পোর্শনের যে কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট লাইন ড্র করো, দেখবা সেই ট্যানজেন্ট লাইনটা এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে সবসময় 90 চেয়ে ছোট অ্যাঙ্গেল করবে। আর সব সময় যদি 90 চেয়ে ছোট অ্যাঙ্গেল করে তাহলে সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটার মান কত হবে? পজিটিভ হবে। আর ট্যান থিটার মান যদি পজিটিভ হয় তার মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে স্লোপ, গ্রাডিয়েন্ট বা ঢাল বা ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স এর মান পজিটিভ হবে। আর আমি যদি সবগুলো বিষয়কে একসাথে সামারি আকারে বলি তাহলে এইভাবে বলা যায়, একটা ফাংশনের যে ইন্টারভালে ফাংশনের এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু বৃদ্ধি পায় বা চেঞ্জ হয়, ওয়াই এর ভ্যালু ইনক্রিজ করে, সেই সেই ইন্টারভালটার নাম হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। আর ইনক্রিজিং ইন্টারভালে সাধারণত ফার্স্ট ডেরিভেটিভ বা স্লোপের মান ট্যানজেন্ট লাইনের প্রতিটা পয়েন্টে স্লোপের মান 0 চেয়ে বড় হবে। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? এবার বুঝছি। আচ্ছা তাহলে আমাকে একটু বলো তো, ডিক্রিজিং ইন্টারভালের যদি কোনো পয়েন্ট কনসিডার করি, এখানে একটা কনসিডার করি, তাহলে এই পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট লাইন ড্র করি তাহলে সেই ট্যানজেন্ট লাইনের এক্স এক্সিসের দিকে এদিকে এই থিটার মানটা কি 0 চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। বড় হবে। সরি, বড় হবে। থিটার স্যার মানটা 90, থিটার মানটা 90 থেকে বড়, আর স্যার হ্যাঁ হ্যাঁ 90 চেয়ে বড় হবে। আর আমরা সাধারণত জানি 10 90 চেয়ে বড় এবং 180 চেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণের ট্যান থিটার মান সব সময় নেগেটিভ হয়। যারা চাও বাসায় ক্যালকুলেটরে দেখতে পারো যে 90 চেয়ে বড় যে কোনো ট্যান থিটার মান হচ্ছে নেগেটিভ। এম ট্যান থিটা নেগেটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ, তার মানে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে নেগেটিভ, তার মানে সবগুলা 0 হচ্ছে ছোট। তাহলে আমি কি বলতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই ইন্টারভালে যে ফাংশনটা, এই ফাংশনের এই ইন্টারভালের যে ফাংশনটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনে এক্স এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে ফাংশনটা কি করতেছে? ডিক্রিজ করতেছে। আর ডিক্রিজিং ইন্টারভালের গ্রাফের যে কোনো একটা পয়েন্ট যদি নেই, সেই পয়েন্টে যদি স্পর্শক রেখা ড্র করি বা ট্যানজেন্ট লাইন ড্র করি, সেই ট্যানজেন্ট লাইনের স্লোপের মান বা ঢালের মান সবসময় নেগেটিভ হবে। তার মানে আমি যদি সামারি আকারে বলি, ডিক্রিজিং ইন্টারভালের সবসময় ট্যানজেন্ট লাইন স্লোপের মান নেগেটিভ হবে। আসো আমরা একটা বইয়ের একটা এক্সাম্পল বা বইয়ের একটু কনসেপ্ট দেখি। এখানে দেখো, এখানে বলো তো, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। বলো তো এই 0 পর্যন্ত ইন্টারভালে ফাংশনটা কি ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? স্যার ইনক্রিজিং। ইনক্রিজিং। আচ্ছা এইখানে যদি কোনো পয়েন্টে স্লোপের মান ট্যানজেন্ট লাইনের মান আঁকা হয়, তাহলে সেটা কি সেই ট্যানজেন্ট লাইনটা কি 0 চেয়ে বড় হবে না ছোট হবে?
স্যার 0 থেকে বড়। স্যার বড় হবে। বড় হবে। জিরোর চেয়ে বড়, 90-র চেয়ে ছোট। 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট। তার মানে সেই অ্যাঙ্গেলের tan থিটার মান কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ। পজিটিভ হবে স্যার। আচ্ছা 0 থেকে 2 ইন্টারভালে ফাংশনটা কি ডিক্রিজিং না ইনক্রিজিং? ডিক্রিজিং। ডিক্রিজিং। ইনক্রিজিং স্যার। আচ্ছা ডিক্রিজিং ইনক্রিজিং না স্যার? ইন্টারভালে এই ফার্স্ট ডেরিভেটিভ হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ? সবাই জি, দেখতে স্যার। কি জি স্যার। বলো এটা কি ডিক্রিজিং না ইনক্রিজিং? 0 থেকে 2 ইন্টারভাল ডিক্রিজিং। ডিক্রিজিং ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ কি 0 এর চেয়ে বড় হবে না ছোট হবে? স্যার 0 থেকে ছোট। ছোট হবে। আচ্ছা আর 2 থেকে 4 এই ইন্টারভালে ইনক্রিজিং না ডিক্রিজিং? এটা ইনক্রিজিং স্যার। ইনক্রিজিং। এখানে এই ইন্টারভালে বলো তো এই ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে বড় হবে না ছোট হবে? স্যার বড় হবে। 0 থেকে 0 এর বড় চেয়ে বড় হবে। হবে। আর দেখো তো 4 থেকে প্লাস ইনফিনিটি এই ইন্টারভালে কনস্ট্যান্ট মানে চেঞ্জ মানে ইনক্রিজও করতেছে না ডিক্রিজিং করতেছে না। তো এখানে ফাংশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার রেট অফ চেঞ্জ নাই। তার মানে এখানে যদি কোনো স্লোপ টানি এই লাইনে বা স্পর্শ রেখা টানি সেই স্পর্শ রেখাটা এক্স এক্সিস এর প্যারালাল হবে। এটা এক্স এক্সিস ছিল আর এটা ছিল ওয়াই এক্সিস মনে করো। তাহলে এক্স এক্সিস এর কি হবে? প্যারালাল হবে। তার মানে অ্যাঙ্গেল থিটার মান কত হবে? থিটার মান হবে 0। আর থিটার মান যদি 0 হয় তাহলে tan থিটার মান কত হবে? tan থিটার মান 0 তার মানে স্লোপের মান 0 মানে ফার্স্ট ডেরিভেটিভ 0। তার মানে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে ইনক্রিজিং ডিক্রিজিং হবে না, ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। আসলে আমরা একটা সামারি দেখি। সামারি হচ্ছে একটা ফাংশন যখন ইনক্রিজ করে তখন এই ধরনের শেপ থাকে তখন প্রতিটা জায়গায় স্লোপের মান পজিটিভ হয় আর যখন ডিক্রিজ করে তখন স্লোপের মান কত হয়? নেগেটিভ হয়। যখন কনস্ট্যান্ট থাকে তখন স্লোপের মান সবসময় 0 পাওয়া যায়। সবাই এই থিওরেমের একটু রিডিং পড়ো। সবাই দেখতে পাচ্ছ থিওরেম? ইয়েস স্যার। এই থিওরেমটা একটু রিডিং পড়ো এবং 2 মিনিট চিন্তা করো তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
দেখো তো সবাই বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ফার্স্ট ডেরিভেটিভ মানে হলো ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ চেঞ্জ স্যার। তাহলে স্যার যদি হ্যাঁ রেট অফ চেঞ্জ যদি স্যার নেগেটিভ হয় তাহলে স্যার মানে এটা ডিক্রিজিং, আর যদি পজিটিভ হয় তাহলে এটা ইনক্রিজিং, মানে ফাংশনটা ওই ইন্টারভাল। হ্যাঁ হ্যাঁ এই তো স্যার নাকি? হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। রেট অফ চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ, চেঞ্জ যদি বাড়ে তাহলে না তার পজিটিভ হয়। তুমি ঠিকই বলছো, অবশ্য ঠিক বলছো। আর রেট অফ চেঞ্জ যদি নেগেটিভ হয় তার মানে কি কমতেছে। রেট মানে কি, আর যদি কমলে না তার রেট বের করবো, এবার যদি বাড়লে না তার রেট বের করবো। রেট মানে তো হার বা এভারেজ। এভারেজটা কখন বের করে, যখন এক্স চেঞ্জের সাথে ওয়াই চেঞ্জটা হয়, সেটা এভারেজ বলি আমরা। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই এক্সাম্পল ওয়ান রিডিং পড়ো। দেখো বলেছে ফাইন্ড দ্য ইন্টারভালস অন হুইচ এফ অফ এক্স ইজ ইনক্রিজিং এন্ড অন হুইচ ইট ইজ ডিক্রিজিং। মানে তোমাকে বলতে বের করতে বলেছে কোন ইন্টারভালে এফ অফ এক্স ইনক্রিজিং, কোন ইন্টারভালে এফ অফ এক্স ডিক্রিজিং। তাহলে এখন আমরা যেটা করতে চাই, আমরা এই ইনক্রিজিং ডিক্রিজিং বের করতে চাই একটা ফাংশনের। তাহলে সেই ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং বের করার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করব, তারপর দেখবো কোন ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে বড় এবং কোন ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট। তো দেখো এখানে একটা ফাংশন আমরা লিখি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু হবে 2x minus 4 equal to 2x minus 2. f prime x equal to 2x minus 2. এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই ফার্স্ট ডেরিভেটিভটা কখন 0 হচ্ছে বড়, কখন 0 ছোট হবে। আমি যদি ইন্টারভাল কনসিডার করি, x এর মান আমরা 2 নেই, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 2 একটা ইন্টারভাল, 2 থেকে প্লাস ইনফিনিটি একটা ইন্টারভাল। আমরা যদি এইভাবে ইন্টারভালকে দুটা ভাগে ডিভাইড করি, দুটা পোর্শনে, তাহলে এফ প্রাইম এক্স 2x minus 2, এখানে f প্রাইম x 2x minus 2। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 2 ইন্টারভালে আমরা পয়েন্ট নিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি মাইনাস। এই ইন্টারভালে f প্রাইম x লেস দেন 0। আর এই ইন্টারভাল যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট, আমরা এই ইন্টারভালকে বলবো হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 2। আমাদের এখানে খেয়াল রাখতে হবে এই ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড মানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করতে হবে কারণ হচ্ছে আমরা এই 2 পয়েন্টকে আমাদের এই ইন্টারভালের মধ্যে বা ডিক্রিজিং পয়েন্টের মধ্যে নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। সিমিলারলি দেখো এখানে এখান থেকে একটা সংখ্যা বলো 2 থেকে প্লাস ইনফিনিটি, মনে করো 3। আমরা 3 এখানে বসে তাহলে প্লাস পাচ্ছি, তাহলে f প্রাইম এক্স গ্রেটার দেন 0। তাহলে 2 থেকে প্লাস ইনফিনিটি এই ইন্টারভালে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে বড় পাচ্ছি, এটা হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। দেখো তো এক্সাম্পল 1টা এইভাবে সলভ করতে হবে। সবাই একটু 1 মিনিট এই ম্যাথটা একটু দেখো। স্যার স্ক্রিনটা একটু উপরে করুন। আচ্ছা, হ্যাঁ।
স্যার এটা একটু আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার একটু আরেকবার বোঝানো যাবে? আরেকবার কি বুঝছো সেটা বলো। ওই যে একটা কোশ্চেন বলো, যে কোশ্চেনটা। এফ প্রাইম এক্স টু এক্স মাইনাস টু, তারপরের লাইনটা কি? তুমি এর আগে ক্লাস করছিলা, লেকচার 1? জি স্যার করেছিলাম। সবগুলো ইনইকুয়ালিটি সলভ করতে পারছিলে? ইনইকুয়ালিটি সলভ? হ্যাঁ হ্যাঁ, ইনইকুয়ালিটি সলভ করতে পারছি আমি, মানে হঠাৎ করে আমি শুনতে পারি না ওই পার্টটা কি বলছেন, তো ওইটা প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এখানে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আর এই ফাংশনে এফ প্রাইম এক্স যদি বের করি তাহলে সেটা হচ্ছে 2x মাইনাস 4। আমরা এফ প্রাইম এক্স এখানে 2 কমন নিলে এক্স মাইনাস 2। আমরা এখন বের করব যে এফ প্রাইম এক্স যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা কোন ইন্টারভালে জিরো হচ্ছে, মানে এই ভ্যালু মানে হচ্ছে এফ প্রাইম এক্স ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 2। তবে 2x মাইনাস 2 কখন জিরো হচ্ছে বড় হবে, এবং 2x মাইনাস 2 জিরো হচ্ছে ছোট হবে, মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে বড় কখন হবে এবং জিরো হচ্ছে ছোট কখন হবে, এই বিষয়টা আমরা বের করতে চাই। তার মানে আমাদের একটা ইনইকুয়ালিটি সলভ করতে হবে। আমরা ইনইকুয়ালিটি সলভ ও করার স্যার জন্য বুঝছি আমরা বুঝছি, এবার বুঝছি। 2x মাইনাস 2 এই টার্মটাকে আমরা 0 কনসিডার করলাম, এক্স এর মান 2 কনসিডার করে নিলাম। আর এক্স এর মান যখন 2 কনসিডার করা হয়েছে তখন এখানে 0 ইনপুট দেওয়া হয়েছে এবং 2 ইনপুট দেওয়া হয়েছে। মাইনাস ইনফিনিটি থেকে 2 ইন্টারভালে চেক করা হয়েছে এফ প্রাইম এক্স, মানে হচ্ছে এফ প্রাইম এক্স 2x-2 ভ্যালু চেক করা হয়েছে, এবং 2 থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এটা চেক করা হয়েছে। চেক করার পর আমরা দেখতে পাই যে এই ইন্টারভালটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল আর এই ইন্টারভালটা হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কোশ্চেন। স্যার এখানে স্যার মাইনাস ইনফিনিটি থেকে স্যার 2, তারপর স্যার এই যে ক্লোজ ইন্টারভাল দেওয়া হয়েছে স্যার, কিন্তু স্যার যদি 2 তো বসে তাহলে তো স্যার 0 থেকে বড়ও পাই না ছোটও পাই না, 0 পাই, তাহলে কেন স্যার এখানে স্কোয়ার? এ- এই জন্য তুমি 2 বসাবা না। 2 না ইনপুট দিয়েই তুমি 2 এর মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত তুমি চিন্তা করবা, এবং 2 কে যখন আনসার লিখবা 2 কে তুমি তোমার কোশ্চেনে ইনপুট করে দিবা, মানে ওই তাহলে স্যার পর্যন্ত। এই রাউন্ড ব্র্যাকেটটা দেওয়া স্যার স্যার যুক্তিসঙ্গত ছিল না, যেহেতু 2 বসাবো না। তাহলে তো ক্লোজ হবে না আই গেস। জি স্যার সেটা। স্যার জিরো তো জিরো থেকে বড় হচ্ছে, তো তো ইকুয়াল থাকলে তো মেবি জিরো ইনক্লুড হতো। এখানে যখন তোমরা করবা তখন হচ্ছে নর্মালি 2 কে আনসার দেওয়ার সময় এরকম ভাবে বলা হয় এই জিরো যেখান থেকে ফাংশনটা ডিক্রিজ করতেছে ওই পয়েন্টকে আমাদের ইনক্লুড করতে হয়। যেখানে জিরো হচ্ছে সেই পয়েন্টকে আমাদের এই আমাদের আনসারের মধ্যে নিয়ে আসতে হয়। দেখো তোমাদের গ্রাফটা একটু তোমার সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ গ্রাফটা, জি স্যার। এই দেখো এই 2 পয়েন্টে ফাংশনটা সাধারণত মানে জিরো, ফার্স্ট ডেরিভেটিভের মান এই 2 পয়েন্টে হচ্ছে জিরো। এখন এই পয়েন্টে যখন জিরো, তার আগ পর্যন্ত ফাংশনটা মানে মাইনাস ইনফিনিটি 2 পর্যন্ত ফাংশন ডিক্রিজ করতেছে। টেস্ট করার সময় আমরা এই 2 পয়েন্টের আগ পর্যন্ত যে কোনো পয়েন্ট নিয়ে টেস্ট করব, কিন্তু আনসার লেখার সময় আমরা এই লাস্টের যে পয়েন্টটা 2 পয়েন্টকে আমাদের আনসারের মধ্যে ইনপুট করে দিব। সিমিলার 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা যখন কনসিডার করব তখন আমরা এই পয়েন্টকে আমরা এর সাথে মানে 2 কেও আমরা ইনক্লুড করব। তার মানে ইনক্রিজিং ডিক্রিজিং দুইটা পয়েন্ট, মানে একটা ফাংশন 2 পর্যন্ত ডিক্রিজ আবার 2 থেকে সে ইনক্রিজ করতেছে, এভাবে বোঝানো হয়েছে আসলে। তাহলে স্যার আমরা একটা টার্ম বললাম না একটু আগে তিনটার মধ্যে, যে যদি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল যদি স্যার 0 হয় তাহলে তো কনস্ট্যান্ট, তাহলে হ্যাঁ স্যার ওই। ফার্স্ট ডেরিভেটিভ জিরো তো এখানে হচ্ছে না, এখানে একটা পয়েন্টে জিরো পাচ্ছ, তুমি তো ইন্টারভালে জিরো পাচ্ছ না। এখানে পড়ছো, এই যে পড়ে দেখো, ও তুমি আচ্ছা, যেটা ওখানে বললা। তো স্যার ইন্টারভাল দেওয়া ছিল। জি স্যার। এই যে দেখো এটা ইন্টারভাল দেওয়া আছে। হুম হুম। ও আচ্ছা স্যার।
আচ্ছা দেখো, আমরা একটু এক্সাম্পল 3 দেখি। এক্সাম্পল 3 যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথে সবাই একটু দেখো। এক্সাম্পল 3 এর ফাংশন দেওয়া আছে f of x equal to 3x to the power 4 4x cube minus 12x square plus 2। এই ফাংশনটা কোন ইন্টারভালে ইনক্রিজিং ডিক্রিজিং আমরা বের করতে চাই। আসলে আমি ম্যাথটা করে দেই। আচ্ছা, আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন বের করি, f প্রাইম x বের করি, তাহলে আমরা কত পাবো? 4x কিউব প্লাস 4 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12 ইন্টু 2x। আমরা পাচ্ছি 12x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 24x। 12x কমন নিলে আমরা এখানে পাচ্ছি x স্কোয়ার প্লাস x মাইনাস 2। 12x কে যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কত পাচ্ছি? x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। 12x x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 এখানে 12x x প্লাস 2 x মাইনাস 1 এটা হচ্ছে f প্রাইম x। দেখো তো সবাই যে এই পর্যন্ত বুঝতে পারো কিনা। একটা ফাংশন তার ডিফারেন্সিয়েশন বের করলাম, ডিফারেন্সিয়েশন বের করার পর তাকে ফ্যাক্টরাইজ করলাম, মানে উৎপাদককে বিশ্লেষণ করা যেটাকে বলা হয়, ফ্যাক্টরাইজ করা হয়েছে। দেখো তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। না স্যার। আচ্ছা, এই পর্যন্ত কোশ্চেন না থাকলে এখন কোশ্চেন হচ্ছে এই ফাংশনটা কোন ইন্টারভালে ইনক্রিজিং এবং কোন ইন্টারভালে ডিক্রিজিং বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে f প্রাইম x ইকুয়াল টু 12x x প্লাস 2 x মাইনাস 1। এই ফার্স্ট ডেরিভেটিভ কখন 0 চেয়ে বড় অথবা 0 চেয়ে ছোট, তার মানে আমাদের একটা ইনইকুয়ালিটি বা অসমতা সলভ করতে হবে। দেখতে হবে কোন ইন্টারভালে বা কোন ইন্টারভাল গুলোতে ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে বড় এবং কোন ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ 0 চেয়ে ছোট। আসো আমরা এটা একটা সলভ করার জন্য যেটা করব, প্রথমে যেভাবে আমরা ইনইকুয়ালিটি সলভ করছি আমরা সেভাবে ইনইকুয়ালিটি এটা সলভ করার চেষ্টা করব। সলভ করার চেষ্টা করি তাহলে আমরা এখানে একটা স্ট্রেট লাইন নিব। এই স্ট্রেট লাইনে প্রতিটা ইন্ডিভিজুয়াল টার্মকে আমরা 0 কনসিডার করব। 12x ইকুয়াল টু 0, x এর ভ্যালু 0 কনসিডার করব। x প্লাস 2 ইকুয়াল টু 0, x এর মান মাইনাস 2 কনসিডার করব। x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 কনসিডার করব। তাহলে এখানে কয়টা পয়েন্ট পাওয়া গেছে দেখো তো। মাইনাস 2 এটা স্যার মাইনাস 2 0 আর হচ্ছে 1। আমরা এভাবে ইন্টারভালকে আমরা সেগমেন্ট ওয়াইজ আলাদা করে নিব। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট f প্রাইম x ইকুয়াল টু 12x x প্লাস 2 x মাইনাস 1 মাইনাস ইনফিনিটি থেকে
-2 একটা ইন্টারভাল। এই ইন্টারভালে যে কোনো একটা সংখ্যা বলো তো, যে কোনো একটা রিয়েল নাম্বার বলো তো। স্যার -6 আচ্ছা, ছোট সংখ্যা বলতে পারতা, ঠিক আছে, -6 হবে, মাইনাস -3 আর কি। তাহলে এখানে এখানে -36 মানে মাইনাস সংখ্যা, -3 হলে -3 প্লাস 2 মানে হচ্ছে -1, -3 প্লাস -1 মাইনাস। তিনটা মাইনাস সংখ্যার মাল্টিপ্লিকেশন কি হবে বলো তো? মাইনাস মাইনাসই হবে স্যার। f প্রাইম এক্স লেস দেন 0। আর যে ইন্টারভালে -∞ থেকে -2 এই ইন্টারভালে f প্রাইম এক্স 0 চেয়ে ছোট, তাহলে এই ইন্টারভালটা কি ধরনের ইন্টারভাল হবে বলো তো একটু? স্যার ডিক্রিজিং ডিক্রিজিং। হ্যাঁ, -∞ থেকে -2 এই যে ইন্টারভালটা, ইন্টারভালটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। সিমিলারলি দেখো, এখানে যদি আমরা থেকে 0 পর্যন্ত কনসিডার করি, equal to 12x x plus 2 x minus 1। আচ্ছা, এখানে একটা সংখ্যা বলো তো, -2 থেকে 0-র মাঝে -1 মনে করো, তাহলে এটা মাইনাস হবে, -1 প্লাস 2 এটা প্লাস হবে, মাইনাস হবে মাইনাস হবে, তাহলে বলো তো এটা কি হবে? প্লাস। তাহলে আমি কি বলতে পারি -2 থেকে 0 হচ্ছে একটা ইন্টারভাল, সেই ইন্টারভালটা হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। সিমিলারলি আমরা যদি 0 থেকে 1 কনসিডার করি, টুয়েলভ এক্স x প্লাস 2 x মাইনাস 1, বলো তো 0 থেকে 1 এই ইন্টারভালে। স্যার 0 থেকে 1 যদি কনসিডার করি সেক্ষেত্রে কি শুধু 0 কি কনসিডার করা যাবে স্যার? না, 0 কনসিডার করা যাবে না। কেন করা যাবে না এর মানে আগের ক্লাসে 0 বলা থেকে হয়েছে। এই ওকে 0 থেকে 1 এর মধ্যে 0.5 যদি আমরা একটা পয়েন্ট নেই, তাহলে হচ্ছে প্লাস পাবো, এখানে প্লাস পাবো, এখানে মাইনাস পাবো। তাহলে আমাদের আনসার আসবে মাইনাস, তিনটা সংখ্যার মাল্টিপ্লিকেশন মাইনাস f প্রাইম এক্স লেস দেন 0 হবে। আবার দেখো, আমরা যদি শেষ ইন্টারভালে নেই 1 থেকে প্লাস, মানে এখানে হচ্ছে, তাহলে কি হবে 0 to 1 কি ধরনের ইন্টারভাল? ডিক্রিজিং ইন্টারভাল। ডিক্রিজিং সিমিলারলি আমরা যদি এখানে f প্রাইম এক্স চিন্তা করি, 12x x plus 2 x minus 1, 1 থেকে প্লাস ইনফিনিটি সবগুলা প্লাস, তার মানে হচ্ছে প্লাস, মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে বড়। আর ফার্স্ট ডিভিশন 0 হচ্ছে বড়, তখন আমরা সেই ইন্টারভালটা কি করব, 1 থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। সবাই এই সম্পূর্ণ ম্যাথটা আমি যেভাবে করাইছি এভাবে করবা, সবাই একটু দেখো খাতায়, মানে খাতায় লেখো এবং 2-3 মিনিট দেখো, এবং কোশ্চেন থাকলে আমাকে বলো। 2 মিনিট সময় নাও, তাও 2 মিনিট পর কোশ্চেন আনসার দিচ্ছি আবার। স্যার স্ক্রিনটা একটু জুম আউট করেন আরেকটু।
আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আচ্ছা, এই ম্যাথে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের এর পরের যে কনসেপ্ট সেটা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে কনকেভিটি। আমরা এতক্ষণ দেখলাম ইনক্রিজিং ডিক্রিজিং, আর এখন দেখবো হচ্ছে কনকেভিটি। কনকেভিটি ব্যাপারটা হচ্ছে কোনো একটা ফাংশন তার গ্রাফের কোনো একটা সেগমেন্টে বা কোনো একটা পোর্শনে আসলে কতটুকু কনকেভ আপ বা ডাউন। আর কনকেভ আপ বা ডাউন বলতে আমরা বোঝাচ্ছি, অনেকটা তোমরা পড়ে আসছো যে এই ফিজিক্সে, যে কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, এটা তোমরা মানে পড়ে আসছো। মানে একটা তল কতটুকু অবতল সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা সাধারণত কনকেভিটি বের করি। এখন কোন একটা ডেফিনেশনে বলা হয়েছে কোন একটা কার্ভ যদি কোনো একটা এই কার্ভ এরকম হয়, ইউ শেপ হয় সাধারণত, তা সেটা কিছু হোল্ড করতে পারে। এই ধরনের কার্ভকে বলা হয় কনকেভ আপ। কোন একটা কার্ভ যদি উল্টা ইউ শেপ হয়, সেটা কিছু আসলে হোল্ড করতে পারে না, এটা হচ্ছে কনকেভ ডাউন। তার মানে আমি যদি ডেফিনেশনে আসি, ম্যাথের ডেফিনেশনে, তাহলে কোন একটা কার্ভ যদি কোনো কিছু হোল্ড করতে পারে তাহলে সেটা হচ্ছে কনকেভ আপ। মনে করো একটা ফাংশন, এই ফাংশনের এই কার্ভটা দেখো, এই কার্ভের এখানে তুমি কি করতে পারবা, কোন জিনিসকে রাখতে পারবা, আর এখানে কিছু পানি বা কোনো একটা জিনিসকে এখানে রাখা যাবে। বইতে পানির কথা বলা হয়েছে, ওয়াটারের কথা বলা হয়েছে। তো কোনো জিনিস যদি হোল্ড করতে পারে তাহলে সেটাকে বলা হচ্ছে এই কনকেভ আপ। আর যদি গ্রাফটা এরকম হয় যেটা কোনো কিছু হোল্ড করতে পারবে না, সেটা হচ্ছে কনকেভ ডাউন। দেখো তো একটু বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমরা একটু এই অ্যানালাইসিসে আসি, বা একটা ফাংশন কনকেভ আপ ডাউন কখন হবে এবং আমরা সেটাকে কিভাবে বুঝতে পারি সেটা আমরা একটু দেখবো। তাহলে একটা ফাংশন মনে করি, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই ধরনের ফাংশনের একটা কার্ভ নিলাম মনে করো। এই কার্ভে এখানে হচ্ছে এই কার্ভটা কনকেভ আপ, কারণ হচ্ছে এই কার্ভটা কিছু অংশকে সে হোল্ড করতে পারবে বা রাখতে পারবে। তো এই ফাংশন আমরা বলতেছি কনকেভ আপ। এখানে মনে করো একটা পয়েন্ট নিলাম 3। এই পয়েন্ট পর্যন্ত বলো তো মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত ফাংশনটাকে ইনক্রিজিং না ডিক্রিজিং? স্যার ডিক্রিজিং। ডিক্রিজিং আচ্ছা, স্যার। 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ফাংশনটাকে ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং স্যার। ইনক্রিজিং। ইনক্রিজিং। ইনক্রিজিং তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 3 এই ইন্টারভাল পর্যন্ত ফাংশন, এই সম্পূর্ণ ফাংশনটা যতটুকু গ্রাফ তুমি দেখতেছো, এই মানে এখানে কার্ভটা, যে কার্ভটা y টু এফ অফ এক্স, সেই কার্ভটা হচ্ছে এই তোমার হচ্ছে কনকেভ আপ। আর এই কার্ভ যখন কনকেভ আপ, তখন এই কার্ভের মধ্যে আমরা কনকেভ আপ ইউ শেপের কার্ভ, এই কার্ভের দুটো পোর্শন পাচ্ছি। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি 3 পর্যন্ত একটা পোর্শন, আর 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আরেকটা পোর্শন। আমরা যদি এই সম্পূর্ণ কার্ভটাকে, ইউ শেপের এই কার্ভটাকে দুইটা ডিফারেন্ট সেগমেন্ট চিন্তা করি, তার মাঝে আমরা একটা সেগমেন্টে পাবো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। এই সেগমেন্ট হচ্ছে এই ফাংশনটা ডিক্রিজ করতেছে। আবার এই 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ফাংশনটা ইনক্রিজ করতেছে। তার মানে কনকেভ আপ যেই ইন্টারঅ্যাক্টটা হচ্ছে ইনক্রিজিং, ডিক্রিজিং এবং ইনক্রিজ আমরা এখানে পাচ্ছি। কনকেভ আপ সম্পূর্ণ গ্রাফের দুটো পোর্শন পাওয়া যেতে পারে, পাওয়া যাবে, এরকম নাও হতে পারে। যদি কোনো একটা ফাংশনের গ্রাফ এরকম হয়,
তাও কিন্তু সে কনকেভ আপ, শুধু ডিক্রিজিং পোর্শন পাচ্ছ। কোন একটা ফাংশনের গ্রাফ যদি এরকম হয় তাহলেও সেটা কি হবে, কনকেভ আপ হবে, শুধু ইনক্রিজিং। তার মানে কি শুধু ইনক্রিজিং বা শুধু ডিক্রিজিং এর মাধ্যমে কনকেভ আপ হতে পারে, কিন্তু সাধারণত বেসিক্যালি আমরা বোঝানোর শুরুতে আমরা যেটা করি যে কমপ্লিট অংশটা নিয়ে কাজ করি, যেখানে ইনক্রিজিং ডিক্রিজিং দুটা পার্ট থাকে, এটা বোঝাতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। এখন এখানে আমরা চিন্তা করতেছি যে কনকেভ আপ ফাংশনের প্রথমে হচ্ছে ডিক্রিজিং, প্রথমে ডিক্রিজিং যদি হয় তাহলে এখানে আমরা এই পয়েন্টটা নিব, এই পয়েন্ট যদি আমরা নেই তাহলে এখানে একটা স্লোপ ড্র করি। স্লোপ ড্র করলে এখানে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট হবে, মানে ডিক্রিজ করতেছে, মানে নেগেটিভ হবে ফার্স্ট ডেরিভেটিভ। তারপরে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, 3 থেকে প্লাস ইনফিনিটিতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে বড় হবে, তার মানে ইনক্রিজিং করতেছে। আচ্ছা তাহলে এখন বলো তো একটা ফাংশন যদি মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত ডিক্রিজ করে, 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করে, তাহলে এখানে ফার্স্ট ডেরিভেটিভের চেঞ্জটা কি হচ্ছে, আগে ছিল নেগেটিভ তারপরে এখন পজিটিভ, তো বাড়তেছে না কমতেছে ফার্স্ট ডেরিভেটিভ? স্যার বাড়তিছে। স্যার হ্যাঁ বাড়তেছে। আচ্ছা Decreasing দেখো থেকে একটা increasing। ফাংশন যদি y equal to f of x একটা ফাংশন, তার রেট অফ চেঞ্জ হচ্ছে f প্রাইম x, আর f প্রাইম এর রেট অফ চেঞ্জ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। আচ্ছা তাহলে আমাকে একটু বলো, এখানে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত ফাংশনটা মাইনাস ছিল, 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্লাস, মাইনাস থেকে প্লাস হয়েছে, তার মানে কি ফাংশনটা এই ডিক্রিজ থেকে ইনক্রিজ করতেছে, তার মানে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আগে ছিল মাইনাস পরে প্লাস, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস থেকে প্লাস মানে বাড়তেছে, আর ফার্স্ট ডেরিভেটিভের চেঞ্জটা পজিটিভ, ফার্স্ট ডেরিভেটিভের চেঞ্জকে আমরা কি বলি, সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ 0 চেয়ে বড় হবে, কনকেভ আপ ইন্টারভালে সেকেন্ড ডেরিভেটিভ সব সময় 0 চেয়ে বড় হবে। দেখো তো বুঝতে পারো কিনা। স্যার ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভ চেঞ্জটা একটু আরেকবার বলবেন? আচ্ছা দেখো এখানে এই যে ইউ শেপের যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে কনকেভ আপ, কারণ হচ্ছে এই কার্ভটা কিছুকে হোল্ড করতে পারে বা রাখতে পারে বা ধারণ করতে পারে। ইউ শেপের কার্ভের আমরা বোঝার সুবিধা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 3 ইন্টারভাল পর্যন্ত ইন্টারভালকে চুজ করলাম, এই ইন্টারভালে বলতেছি ফাংশনটা ডিক্রিজ করতেছে, কারণ হচ্ছে এক্স এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই এর মান কমে আসতেছে। আবার 3 থেকে প্লাস ইনফিনিটি ফাংশনটা ইনক্রিজ করতেছে, কারণ এক্স এর মান চেঞ্জের সাথে সাথে ওয়াই এর মান বাড়তেছে। এখন এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 3 এই ইন্টারভালে ফাংশন যেহেতু ডিক্রিজ করতেছে, এই ইন্টারভালের ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে ছোট মানে নেগেটিভ, 3 থেকে প্লাস ইনফিনিটি যেহেতু ইনক্রিজ করতেছে এখানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হচ্ছে বড় মানে হচ্ছে পজিটিভ। তার মানে সম্পূর্ণ ইন্টারভাল চিন্তা করলে আমরা দেখতে পাই যে ডিক্রিজ থেকে ইনক্রিজ করতেছে কনকেভ আপের এই ধরনের ইন্টারভালে ফার্স্ট ডেরিভেটিভ আগে ছিল নেগেটিভ পরে হয়েছে পজিটিভ, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনটা কিভাবে হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ মানে বাড়তেছে। আর ফার্স্ট ডেরিভেটিভের পরিবর্তন মানে কি, চেঞ্জ মানে কি সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে কি সেকেন্ড ডেরিভেটিভ কি হচ্ছে পজিটিভ। ফার্স্ট ডেরিভেটিভের পরিবর্তন যেহেতু পজিটিভ, আর ফার্স্ট ডেরিভেটিভ পরিবর্তনকে বলা হয় কি সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। সিমিলারলি দেখো তো কনকেভ ডাউন যদি আমরা চিন্তা করি, আচ্ছা এটা কনকেভ ডাউন কেন বলো তো? স্যার ইউ এর উল্টা পাশে হয়ে আছে না স্যার, কোনো কিছু হোল্ড করতে পারবে না। আচ্ছা মাইনাস এখানে 3 স্যার কোনো কিছু হল আচ্ছা এখানে বলো তো মাইনাস স্যার ইনফিনিটি আমার থেকে 3 বলো বলো কোশ্চেন বলো। নাজমুস সাকিব রায়হান কোশ্চেন না বলো। না স্যার, সরি স্যার, কিছু বলতে চাইনি। আচ্ছা 3 থেকে প্লাস ইনফিনিটি, তার মানে কনকেভ ডাউন যে যে ফাংশনের গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে দুটো পোর্শন আছে, বলতো ফার্স্ট পোর্শনটা কি হবে? স্যার ফার্স্ট পোরশনটা ইনক্রিজিং হচ্ছে, তারপরে পোর্শনটা ডিক্রিজিং।
ডিক্রিজিং। তাহলে ফার্স্ট পোর্শনে মাইনাস ইনফিনিটি থেকে 3 এই ইন্টারভালে সাধারণত আমি ট্যানজেন্ট লাইন ড্র করি, তাহলে সেটার ফার্স্ট ডেরিভেটিভ কি 0 এর চেয়ে বড় হবে না, পজিটিভ হবে। আর এখানে যদি আমরা এই ট্যানজেন্ট লাইন ড্র করি তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে 0 এর চেয়ে ছোট, নেগেটিভ। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তার মানে কি সেকেন্ড ডেরিভেটিভ কি হবে তাহলে বলো তো? স্যার নেগেটিভ হবে। Sir, ফার্স্ট মানে ডেরিভেটিভের 0 থেকে পরিবর্তন ছোট। 0 এর চেয়ে ছোট। প্লাস থেকে ইনক্রিজিং, এখন কম কম, তার মানে এখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, মানে চেঞ্জটা কি তাহলে নেগেটিভ চেঞ্জ। আর নেগেটিভ চেঞ্জ কার? ফার্স্ট ডেরিভেটিভের চেঞ্জ। ফার্স্ট ডেরিভেটিভ চেঞ্জ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0 হবে। কারণ দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখানে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই এটার সাথে আরেকটু কনসেপ্ট কি অ্যাড করি, সেটা হচ্ছে একটা ফাংশনের, মনে করো এখানে এরকম একটা ফাংশনের গ্রাফ, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে 4,2। দেখো তো এই ফাংশনের এই 4 পর্যন্ত এটাই কনকেভ আপ না ডাউন? স্যার এটা ডাউন স্যার। আর এখান থেকে ফাংশনের কনকেভ আপ। আচ্ছা, কনকেভ ডাউনে সেকেন্ড ডেরিভেটিভের মান কত হবে? পজিটিভ স্যার। পজিটিভ হবে। আর কনকেভ আপে সেকেন্ড ডেরিভেটিভের মান কত হবে? এটা হবে পজিটিভ। আচ্ছা, তা তোমার কি মনে হয় না যে একটা মাইনাস থেকে যখন প্লাস চেঞ্জ হচ্ছে তার মাঝে কোন একটা পয়েন্ট 0 হওয়া উচিত? একটা পয়েন্টে যেখানে কনকেভ ডাউন থেকে আপ হবে তাদের কানেক্টিং যে পয়েন্ট, সেই কানেক্টিং পয়েন্ট হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আর ইনফ্লেকশন পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের মান সবসময় 0 হয়। এই পয়েন্টে, যেই পয়েন্টে কনকেভিটি চেঞ্জ হয়, কনকেভিটি ফার্স্ট ডেরিভেটিভ কনকেভিটি চেঞ্জ হয় মানে কি, কনকেভ আপ থেকে ডাউন, ডাউন থেকে আপ এরকম যখন হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। দেখো বইতে দেওয়া আছে, সেটা খেয়াল করে দেখো, কনকেভ ডাউন থেকে এবং আপ বা আপ থেকে ডাউন, এই যে এদের মধ্যে কানেক্টিং পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। কনকেভ আপ এবং ডাউনের কানেক্টিং পয়েন্টের নাম হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে কনকেভ আপ এবং ডাউন একসাথে ম্যাচ করতেছে বা কানেক্ট করতেছে বা আপ থেকে ডাউন হচ্ছে, আর সেই পয়েন্টে এর মান 0 হচ্ছে ছোট হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটা ম্যাথ করি, এক্সাম্পল 5। স্যার এইখানে ইনফ্লেক্টিং পয়েন্ট কি 4,2 এটা? হ্যাঁ, এখানে আমি 4,2 কে ইনফ্লেকশন পয়েন্ট চিন্তা করছি। আচ্ছা, এক্সাম্পল 5 এ দেখো, এক্সাম্পল 5 এ এখানে একটা ফাংশন দেওয়া আছে f(x) equal to x কিউব মাইনাস thrice x square plus 1, f prime x equal to thrice x square minus 3 into 2x। তার মানে হচ্ছে এখানে আমরা thrice x কমন নেই, তাহলে x minus 2, আর f double prime x equal to 6x minus 6, মানে 6x minus 1। তোমাকে বের করতে বলেছে কুড়ি ইন্টারভ্যালের ফাংশনটা ইনক্রিজিং ডিক্রিজিং এবং কুড়ি ইন্টারভ্যালের ফাংশনটা কনকেভ আপ ডাউন। তার মানে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে f প্রাইম x ইকুয়াল টু থ্রাইস x
এক্স মাইনাস টু। এখানে একটা স্ট্রেট লাইন কনসিডার করো। এই স্ট্রেট লাইনে দুটো পয়েন্ট নাও। চয়েস এক্স কে 0 কনসিডার করলে এক্স এর মান 0 পাওয়া যাচ্ছে, এক্স মাইনাস টু কে 0 কনসিডার করলে এক্স এর মান 2 পাওয়া যাচ্ছে। দুইটা ইন্টারভাল 0 এবং 2, যেটা একটু একটু করে দেখানো হইলো। তাহলে এখানে যদি আমরা এইভাবে চিন্তা করি, মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে 2, 2 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে এফ প্রাইম এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স, এক্স মাইনাস টু। মাইনাস ইনফিনিটি থেকে 0 যদি আমরা কনসিডার করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস, এখানে পাবো মাইনাস। দুটো মাইনাস সংখ্যাকে আমরা দিলে প্লাস পাবো। এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 হচ্ছে ইনক্রিজিং ইন্টারভাল। 0 থেকে প্লাস 2 নাও, তাহলে এফ প্রাইম এক্স এখানে 0 থেকে দিলে আমরা পাবো কত, 1 নিলে এখানে পাবো হচ্ছে প্লাস, এখানে পাবো মাইনাস, তাহলে মাইনাস পাচ্ছি, মানে এফ প্রাইম এক্স লেস দেন 0। তাহলে 0 থেকে 2 এই ইন্টারভালটা হচ্ছে ডিক্রিজিং ইন্টারভাল। সিমিলারলি এখানে আমরা কত পাবো, প্লাস প্লাস ইকুয়াল টু কত আসবে, প্লাস আসবে। তাহলে এফ প্রাইম এক্স কত হবে, 0 হচ্ছে বড়, তাহলে 2 থেকে প্লাস ইনফিনিটি কি হবে, ইনক্রিজিং ইন্টারভাল। দেখো তো বুঝতে পারো কিনা, আজকের ক্লাসে এই মেথডটা করানো হয়েছে। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এখন যে পার্টটা করাবো সেটা তোমাদের জন্য একটু নতুন, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে আমরা টেস্ট করব। কোন ইন্টারভালে কনকেভ আপ ডাউন, ঠিক একই ম্যাথ, সবকিছু সেম, কিন্তু আমাদের টেস্ট করার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভকে আমরা চয়েস করছি এখানে। in 6x minus 1, তো 6x minus 1 যদি হয় তাহলে আমরা এখানে ইন্টারভাল কনসিডার করি, যেখানে এই টার্মটাকে 6x minus 1 equal to 0, x equal to 1, তাহলে এখানে 0 আর এখানে হচ্ছে 1। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 একটা ইন্টারভাল, আর 1 থেকে প্লাস ইনফিনিটি একটা ইন্টারভাল। তাহলে এখানে যদি আমরা নেই এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু 6x minus 1, f double prime x equal to 6x minus 1। মাইনাস ইনফিনিটি থেকে 1 যদি এখান থেকে পয়েন্ট নাও তাহলে এখানে পাচ্ছ হচ্ছে 0 বসালে পাবো হচ্ছে -6, মানে f ডাবল প্রাইম x লেস দেন 0। আর যে ইন্টারভালে f ডাবল প্রাইম x লেস দেন 0 হবে সেটা হচ্ছে কনকেভ ডাউন ইন্টারভাল, তার মানে এই ইন্টারভালটা হচ্ছে কনকেভ ডাউন ইন্টারভাল। আর এখানে যখন আমরা নিচ্ছি 1 থেকে প্লাস ইনফিনিটি, যে কোনো সংখ্যা নিলে আমরা এখানে পাবো প্লাস, এখানে সংখ্যা দরকার নেই, এখানে মাইনাস দাও শুধু। এফ ডাবল প্রাইম এক্স কি হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে এখানে এটা হচ্ছে কনকেভ আপ ইন্টারভাল। স্যার এক্ষেত্রে ক্লোজ করেননি কেন? ক্লোজ করে নিই কারণ হচ্ছে আমরা এদের যে কানেক্টিং পয়েন্টকে সেটাকে আমরা আলাদাভাবে চিন্তা করবো। 1 কে নিব, 1 হচ্ছে আমাদের যেখানে ফার্স্ট ডেরিভেটিভ যে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, যেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ দেখো সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 6x minus 1, আর সেকেন্ড ডেরিভেটিভ যেখানে 0 থাকবে সেই পয়েন্ট হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। x equal to 0 কনসিডার করো, 6x minus 1 equal to 0, x এর মান হচ্ছে 1, তার মানে x equal to 1 পয়েন্টে আমরা সাধারণত কি পাবো, x equal to 1 পয়েন্টে আমরা ইনফ্লেকশন পয়েন্ট। এই পয়েন্টে যদি আমরা অরিজিনাল ফাংশনে বসাই, অরিজিনাল ফাংশন কি ছিল, অরিজিনাল ফাংশন ছিল f of x equal to x cube minus thrice x square plus 1।
এফ ওয়ান ইকুয়াল টু কি হবে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু -1। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 1, -1, এই পয়েন্টটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তো একটু এই ম্যাথটা 2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এটা আচ্ছা, কোশ্চেন তোমার বাসায় পড়ে থাকো, নেক্সট ক্লাসে হ্যাঁ বলো। স্যার, ওই কনকেভ আপ বা কনকেভ ডাউন হতে হলে কি স্যার ইউ শেপ বা তার উল্টা হতে হবে, বা মানে না যেমন না স্যার না না, ইউ শেপ না, না না হইতে পারে। আমি তোমাকে বলি যে ইউ শেপ না হইতে পারে। যে ফর এক্সাম্পল এই y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এখানে যদি তুমি এফ প্রাইম এক্স নাও তাহলে পাবা হচ্ছে থ্রাইস এক্স স্কোয়ার। যদি এফ ডাবল প্রাইম এক্স নাও তাহলে পাবা 6x। এখানে এই ফাংশনে যদি যখন আমরা দেখি তখন এই এফ ডাবল প্রাইম এক্স এক্স এর চেয়ে বড়, তখন গ্রাফটা এরকম এরকম শেপের গ্রাফ হয়। তো দেখো এই 0 থেকে শুরু করে এটা হচ্ছে কনকেভ আপ এইটা, আর এটা হচ্ছে কনকেভ ডাউন। তো এই যে কনকেভ আপ পাচ্ছ এটা কিন্তু ইউ শেপ না, এটা কিন্তু এরকম এরকম কার্ভ শুধু। আর এটা কনকেভ ডাউন, এটা কিন্তু ইউ শেপ না। মানে ইউ শেপ হচ্ছে এটা বেসিক শেপ, এর যে কোনোটা পোর্শন হইতে পারে কনকেভ ডাউন। আর এই ইউ শেপের বেসিক শেপ, তো যে কোনোটা পোর্শন কনকেভ আপ হইতে পারে। মোস্তাফিজুর রহমান, কোশ্চেন আনসার জি পাইছো? জি জি স্যার, বুঝতে পারছি। আর স্যার যে বিন্দু থেকে স্যার ওই যে ইনক্রিজিং বা ডিক্রিজিং হওয়া শুরু করে সেটা হলো স্যার ইনফ্লেকশন পয়েন্ট নাকি? না, ইনক্রিজিং ডিক্রিজিং না, যেই পয়েন্টে কনকেভ আপ এবং ডাউন কানেক্ট করে। ও যেমন এই পয়েন্ট, এই এক্স কিউব এই ফাংশনের ক্ষেত্রে এই পয়েন্টটা 0 পয়েন্টটা হচ্ছে তোমার এই ইনফ্লেকশন পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে এ থেকে স্যার মানে কনকেভ আপ বা ডাউন এটা মানে এরপর থেকে শুরু হয় এই কারণে। হ্যাঁ সম্ভবত, সম্ভবত না, হ্যাঁ, অবশ্যই। মানে এইখান থেকে শুরু করে মানে কানেক্টিং পয়েন্ট, আপ এবং ডাউনের কানেক্টিং পয়েন্ট হচ্ছে তোমার ইনফ্লেকশন পয়েন্ট। জি স্যার, বুঝতে পারছি।